বহু কষ্ট করে মা দুনিয়া থেকে বিদায়। চোখের সামনে আমি মার চিকিৎসা করাতে পারি নাই, চোখের সামনে বাবার চিকিৎসা করাতে পারি নাই। চিকিৎসার অভাবে মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি আমার মাকে ভালো একটা শাড়ি কিনে দিতে পারি নাই, বাবাকে ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারি নাই। আজকে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক ধন দৌলতের মালিক আমি হয়েছি, কিন্তু বাবাকে লুঙ্গি কিনে দেওয়ার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে, মাকে একটা ভালো শাড়ি কিনে দেওয়ার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে। নবী গো, এখন আমি রাতের বেলা যখন ঘুমাই, ঘুম আসে না, চোখ দিয়ে শুধু দর দর করে মার কোথায় ইয়াদ করে চোখে পানি পড়ে, বাবার কোথায় ইয়াদ করে চোখ দিয়ে শুধু পানি ঝরে। এই সম্পদ আমি এখন কি করব? সম্পদ দিয়া টাকা দিয়া বালিশ বানাইতে পারি, কিন্তু এই বালিশে কেমন করে ঘুমাবো? চোখের সামনে মা না খাইছিল, আমাকে খাওয়াইছে, মা 3 বেলা উপোস ছিল, আমাকে মা খাওয়াইছে, নিজে খায় নাই। আজ আমি টাকা দিয়ে কার খিদমত করব, কার সেবা করব? আমি আপনার কাছে এসেছি। আমার মা আমার বাবা যদিও তারা কবরে, তবু তাদের খেদমত করার কোন সুযোগ আসেনি। কোন সুযোগ যদি থাকে গো নবী, আমাকে আপনি সুযোগটা অন্তত জানায় দেন। আমি আমার মা বাবার সেবা করতে চাই, আম্মা আব্বার খেদমত করতে চাই। আল্লাহর নবী, রহমতের নবী, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবীও তো এমনই, বাবা হারা মা হারা। আল্লাহর নবী মার কথা বাবার কথা শুনলে নবীজির চোখ দিয়ে দর দর করে পানি আসে। নবী বলেন, যুবক পেরেশান হইও না, পেরেশান হইও না, এখনো তোমার কবরে বাপ মার খেদমত করার সুযোগ আল্লাহ পাক রেখে দিয়েছে। 5টা আমল যদি করো, আল্লাহ পাক দুনিয়াতে কি তোমার খেদমত মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق، من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة، هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة، سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج، كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى، فكان قاب قوسين أو أدنى، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.
أنشكر لي ولوالديك. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. یا رب میرے صبح بے تقدیری جگا دے، یا رب میرے صبح بے تقدیری جگا دے، آ کے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے، آ کے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے. سننے کی جو قوت مجھے پاچی نے خداوند، تیرے مسجد نبوی کی اذانیں بھی سنا دے، تیرے مسجد نبوی کی اذانیں بھی سنا دے، آ کے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے، آکے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے. حوروں کی نہ گلما کی نہ جنت کی طلب ہے، مدفن میرا سرکار کی بستی میں بنا دے، مدفن میرا سرکار کی بستی میں بنا دے، آکے مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے. محبت رشت সবাই বলি আমিন. জবান খুলে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله والحمد لله، لا إله إلا الله. سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله لا إله إلا الله محمد رسول الله. জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. ঐতিহ্যবাহী
চন্দনগাতি মৌলভীপাড়া জামে মসজিদ মাদ্রাসা ও কবরস্থানের উন্নতি কল্পে যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সরকার সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, আজকে প্রধান অতিথি জনাব মোহাম্মদ সজ্জাদুল হক রেজা, এ জাতির কর্ণ, এ জাতির বিবেক, এ জাতির রাহবার, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত পেরেশানি আর শুগলাত থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার কিছু দ্বীনি কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান আওয়াজ করে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, জামে মসজিদ মাদ্রাসা ও কবরস্থানের উন্নতি কল্পে আজকে আমাদের কবরস্থানে যে সমস্ত কবরবাসী শুয়ে আছেন তাদের জন্য আমাদের করণীয় কি, তারা আমাদের কাছে কি চান, এই বিষয়ে কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে শুনবো আমলের নিয়তে। বলি সবাই ইনশাআল্লাহ। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমাদের জানা দরকার আছে না নাই? আজ আমরা মাটির উপরে, কাল আমি আপনি মাটির নিচে যাব, এর মধ্যে কোনো সন্দেহ? আমি যদি আজ আমার মুর্দেগানের জন্য আল্লাহ এবং তার রাসূলের বাতানো পথে কিছু বিষয়, কিছু হাদিয়া তাদের জন্য পাঠাই, আগামীকাল আমার সন্তানও আমার জন্য হাদিয়া পাঠাবে। আর আমি যদি হাত গোটায় বসে থাকি, আগামীকাল আমার সন্তানও এভাবে বসে থাকবে। এজন্য নেক আমল, আল্লাহকে খুশি করার পদ্ধতি যেমন নিজে করব এমন সন্তানকেও শিখায়া যাব, যেন এটা জারি থাকে। প্রতিটা বিষয় মা বাবা সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষক। ঘর হলো আমার সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়। স্কুল কলেজ পড়ে, ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়। আর সন্তানের সর্বপ্রথম শিক্ষক হলো তার মা আর তার বাবা। এজন্য শিশুকালে বাচ্চারা ঘরে যা দেখে, বড় হওয়ার পরেও এর আমল, এর আসর এর মধ্যে থাকে। শিশুকালে বাচ্চারা ঘরে যা শুনে এটা তার মনে থাকে, যা দেখে এটাও রেকর্ড হয়ে থাকে। কারণ বাচ্চাদের চোখ হলো ভিডিও রেকর্ডার আর কান হলো অডিও রেকর্ডার। কান দিয়া যা শুনে সব রেকর্ড করে কানে, আর চোখ দিয়া যা দেখে সব রেকর্ড করে চোখে। যেদিন সে সাপ্লাই করবে, এতদিন যা রেকর্ড করছে এগুলাই সাপ্লাই করবে, নতুন করে কিছু দিবে না। অতএব আমার সন্তানের চোখে আর কানে কি রেকর্ড হবে এই সিদ্ধান্ত নেবে তার মা, তার বাবা। যদি আমার সন্তানের রেকর্ড ভালো হয়, সাপ্লাইও ভালো হবে। রেকর্ড যদি খারাপ হয়, সাপ্লাইও খারাপ হবে। কথাটা বুঝে আসছে? কোরআন তেলাওয়াত যদি আমার সন্তানের চোখে রেকর্ড করাই, কোরআন তেলাওয়াত যদি আমার সন্তানের কানে রেকর্ড করাই, বড় হলে পরে কোরআন তেলাওয়াতই বাজবে। আর যদি শিশুকালে ঘরে গান রেকর্ড করাই, তাহলে বড় হলে আমার সন্তানের রেকর্ড থেকে গানই বাজবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু
ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, শোনো, দুনিয়ার সমস্ত সন্তান, চাই সে মুসলমানের সন্তান হোক আর চাই সে অমুসলমানের সন্তান হোক, সে চাই ইহুদির ঘরে আসুক আর খ্রিস্টানের ঘরে আসুক, নবীজি বলেন সমস্ত সন্তান দুনিয়াতে যখন আসে তখন এক আল্লাহর পরিচয় নিয়ে আসে এবং সে আল্লাহর ওলি হইয়া দুনিয়া আসে। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর মতো আমার আপনার সন্তান দুনিয়াতে আসার সময় আল্লাহর ওলি হইয়া দুনিয়ায় আসে। এরপরে নবী বলেন, বাবাহু, তার মা বাবা, ইউহাব্বিদানিহি, তারে ইহুদি বানায়, ইউনাসসিরানিহি, তারে নাসারা বানায়, ইউমাজ্জিসানিহি, তারে মজুসি বানায়। আল্লাহর নবীর কথাটা কত বড় একটু খেয়াল করে দেখেন। আমার সন্তান দুনিয়াতে আসলো, আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া, তার বিলায়াত নষ্ট করার পিছনে আল্লাহর নবী সবার আগে দায়ী করেছেন বাপ মাকে। বাপ মা ঘরের এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছিল যে পরিবেশে তার বিলায়াত ঠিক থাকে নাই, নষ্ট হয়ে গেছে। সে যেমন আল্লাহর পরিচয় নিয়ে এসেছিল, ঘরের পরিবেশের কারণে তার এই দিল থেকে এই পরিচয় মুছে গেছে। এজন্য নবী বলেন, বাপ মাকে সবার আগে আল্লাহ কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। সবার আগে বাপ মাকে জবাব দিতে হবে। এজন্য বলি ভাইরা, বলুন, সন্তানের দিল আর দেমাগে, সন্তানের চোখে আমি আপনি কি রেকর্ড করাবো? গান বাজনা না কোরআন তেলাওয়াত? তেলাওয়াত যদি রেকর্ড করাই তাহলে আমার ইন্তেকালের পর আমার সন্তান আমার কবরের পাশে যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আর যদি শিশুকালে আমার সন্তানের দিল দেমাগে গান রেকর্ড করাই, আমার মৃত্যুর পর কবরের পাশ দিয়া বন্ধুদের সাথে গান গেয়ে চলে যাবে, গান গেয়ে চলে যাবে বাবার কবরের পাশ দিয়া, মার কবরের পাশ দিয়া। অতএব সিদ্ধান্ত নেও এখনই, কবরের পাশে সন্তান গান গাবে নাকি কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নিতে হবে মা বাবার, এখনই সিদ্ধান্ত নিতে হবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল চলে যান, মেয়র সাহেবের টাকা 1 লক্ষ একটা চেক দিয়া দিচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নেন, জি জি, আপনার আব্বা আম্মা আছে? আচ্ছা আচ্ছা, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দিন। সবাই বলে আমিন। মদিনা শরীফের বনু তামিম গোত্রের একজন যুবক আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন নিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় টেনশনে পড়েছি গো নবী, আমি বড় পেরেশানিতে। মদিনা শরীফের একটা উল্লেখযোগ্য কবিলার নাম, উল্লেখযোগ্য একটি গোত্রের নাম হলো বনু তামিম। এই বনু তামিম গোত্রের যুবক আমার আপনার নবীর কাছে কান্না করে করে হাজির। আল্লাহর নবী বলেন, যুবক কেন কান্না করো? যুবক কয়, নবী গো, আমি বহুত বড় পেরেশানিতে পড়েছি, রাতের বেলা ঘুম হয় না, আমার কাজ কর্মে কোনো মন বয় না, একটাই শুধু টেনশন, একটাই শুধু পেরেশানি। আল্লাহ নবী বলেন, কি তোমার পেরেশানি বলো? বলা মাত্রই যুবক হাউমাউ করে কান্না করে রহমতের নবীর সামনে চোখের পানি মুছে আর বলতেছে, নবী গো, ওগো দয়ার নবী, আমি বড় পেরেশানিতে জন্য। আমি আমার মা বাবার গর্ভে একমাত্র সন্তান, আমার মা বাবা আজকে কেউ দুনিয়াতে জীবিত নাই, মাও কবরে শুয়ে আছেন, বাবাও কবরে শুয়ে আছেন, কেউ দুনিয়াতে জীবিত নাই গো নবী। আমার দুনিয়াতে আজ আল্লাহ আমাকে অনেক পয়সা দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে,
ধন দৌলতের মালিক, অনেক ধন দৌলতের মালিক, কিন্তু এই ধন দৌলত দিয়া আমি খেদমত করব কার, সেবা নিব কার, সেবা দিব কার? ওগো আল্লাহর নবী, যেই সময়টাতে আমার মা দুনিয়ায় ছিলেন, বাবা দুনিয়ায় ছিলেন, ওই সময়ে আমি টাকার দেখা মিলে নাই আমার, আমি সম্পদের দেখা পাই নাই, ব্যবসা বাণিজ্য উন্নতি হয় নাই, যার কারণে বহু কষ্ট করে মা দুনিয়া থেকে বিদায়। চোখের সামনে আমি মার চিকিৎসা করাতে পারি নাই, চোখের সামনে বাবার চিকিৎসা করাতে পারি নাই, চিকিৎসার অভাবে মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি আমার মাকে ভালো একটা শাড়ি কিনে দিতে পারি নাই, বাবাকে ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারি নাই। আজকে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক ধন দৌলতের মালিক আমি হয়েছি, কিন্তু বাবাকে লুঙ্গি কিনে দেওয়ার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে, মাকে একটা ভালো শাড়ি কিনে দেওয়ার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে। নবী গো, এখন আমি রাতের বেলা যখন ঘুমাই, ঘুম আসে না, চোখ দিয়ে শুধু দর দর করে মার কোথায় ইয়াদ করে চোখে পানি পড়ে, বাবার কোথায় ইয়াদ করে চোখ দিয়ে শুধু পানি ঝরে। এই সম্পদ আমি এখন কি করব? সম্পদ দিয়া টাকা দিয়া বালিশ বানাইতে পারি, কিন্তু এই বালিশে কেমন করে ঘুমাবো? চোখের সামনে মা না খাইছিল, আমাকে খাওয়াইছে, মা 3 বেলা উপোস ছিল, আমাকে মা খাওয়াইছে, নিজে খায় নাই। আজ আমি টাকা দিয়ে কার খেদমত করব, কার সেবা করব? আমি আপনার কাছে এসেছি, আমার মা আমার বাবা যদিও তারা কবরে, তবুও তাদের খেদমত করার কোন সুযোগ আসেনি। কোন সুযোগ যদি থাকে গো নবী, আমাকে আপনি সুযোগটা অন্তত জানায় দেন। আমি আমার মা বাবার সেবা করতে চাই, আম্মা আব্বার খেদমত করতে চাই। আল্লাহর নবী, রহমতের নবী, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবীও তো এমনই, বাবা হারা মা হারা। আল্লাহর নবী মার কথা বাবার কথা শুনলে নবীজির চোখ দিয়ে দর দর করে পানি আসে। নবী বলেন, যুবক পেরেশান হইও না, পেরেশান হইও না, এখনো তোমার কবরে বাপ মার খেদমত করার সুযোগ আল্লাহ পাক রেখে দিয়েছে। 5টা আমল যদি করো, আল্লাহ পাক দুনিয়াতে কি তোমার খেদমত মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজের কথা নবী বলছেন? আওয়াজ দিয়া বলেন কয়টা? কয়টা জোরে বলেন? 5টা কাজ। 5টা কাজ যদি তুমি করো, নবীজি বলেন 5টা কাজ যদি তুমি করো, তোমার খেদমত আল্লাহ পাক মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবে। আমরা কারা কারা 5টা কাজ করতে রাজি আছি? হাত তুলে আল্লাহরে দেখান। সবাই করতে রাজি আছি ইনশাআল্লাহ। 5টা আমল যদি করি, আমাদের মুর্দেগান তারা আমাদের কাছ থেকে সেবা পেয়ে যাবে, আমাদের কাছ থেকে খেদমত পাওয়া যাবে, তারা আমাদের কাছ থেকে যা চায় তারা তা পাওয়া যাবে। এই 5টা আমলের কথা আল্লাহর নবী বলেছেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা 5টা আমলের কথা শুনবো। এর আগে আমি আপনাদের কাছ থেকে একটা জবাব চাই। জবাব সময় মতো, জায়গা মতো। মুসলমান আওয়াজ দেওয়া লাগবে। আওয়াজ, আমাদের আওয়াজ যত উঁচু হবে, দুশমনদের আওয়াজ তত নিচু হবে, ঠিক কিনা? আমাদের আওয়াজ নিচু হওয়ার কারণে আজকে ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে। আমাদের আওয়াজ নিচু হওয়ার কারণে আজকে বেঈমানদের আওয়াজ উঁচু হয়ে গেছে। ভালো করে মনে রাখবেন, আমরা যেমন নরম জাতি এমন গরম জাতি। আমরা জায়গা মতো নরম হওয়াও জানি, জায়গা মতো গরম হওয়াও জানি। এটা আল্লাহর নবী শিখাইছেন, এটা আল্লাহ শিখাইছেন। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তোমরা জায়গা মতো হবে অতি গরম,
লাগামত হবে অতি নরম, নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, পরস্পরে আমরা ভাই ভাই, এখানে কোনো ধরনের গরমি ভাব নাই। আমরা একে অপরের সাথে মুসলমানি পরিচয় নিয়ে বসবাস করব, দলের পরিচয় নিয়ে আমরা বসবাস করি না। দল করা ভিন্ন, কিন্তু এক জায়গায় আমরা সবাই এক। দল আমাদের ভিন্ন হতে পারে, কিন্তু পরিচয় আমাদের একটা, আমরা মুসলমানের সন্তান। ঠিক কিনা জোরে খান? সামান্য রাজনীতির জন্য আর চেয়ারে বসাকে কেন্দ্র করে আরেক মুসলমান ভাইয়ের উপরে হামলা করবেন না, ঈমান ধ্বংস করবেন না। কারণ মুসলমানের কাছে দল বড় নয়, মুসলমানের কাছে তার ঈমান বড়। মুসলমানের কাছে তার রাজনীতি বড় নয়, তার কাছে তার ঈমান বড়। মুসলমানের কাছে তার নেতা নেত্রী বড় নয়, তার কাছে তার ঈমান বড়। এজন্য আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মরণ যেন ঈমানের হালে হয়। যদি এটাই আমার দাবি হয় যে ঈমান আমার কাছে বড়, অতএব ঈমানের স্বার্থে সে আমার ঈমানি ভাই, সে আমার মুসলমান ভাই, সামান্য পদের জন্য, লোভের জন্য, আর এই মরা গরুর হাড্ডি চিবানোর জন্য, মেম্বারি চেয়ারম্যান আর এমপি গিরিয়া রাজনীতির জন্য আরেক ভাইয়ের জানমালের উপরে হামলা করে ঈমান ধ্বংস করব না। ঠিক কিনা মিয়া জোরে কর না? এই কথা আল্লাহ বলেছেন, রুহামা ও বাইনাহুম, তোমরা পরস্পরে হবে নরম। কিন্তু যখনই দেখবে ঈমান আর কুফরের মধ্যে টক্কর বেজে গেছে, যখনই তোমরা দেখবে মুসলমান আর বেঈমানের মধ্যে যুদ্ধ লেগে গেছে, যখনই তোমাদের সামনে ফ্যাক্ট হবে ঈমান, যখনই তোমার ঈমান সামনে আসবে, ঈমান থাকবে কি যাবে, এই প্রশ্নে তোমরা আগুনের চেয়ে বেশি গরম। এখানে তোমরা আগুনের চেয়ে বেশি গরম, এই জায়গায় তোমরা তলোয়ারের চেয়ে বেশি ধারালো, পাথরের চেয়ে বেশি ভারী। আমার ভাইরা, আজ পৃথিবীতে মানুষ দুদলে বিভক্ত হয়ে পড়েছে। আমরা কম বেশি সবাই জানি, ফিলিস্তিনের যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল মানুষ আমার মজলুম ফিলিস্তিনি মুসলমান ভাইদের পক্ষ নিয়েছে, দুর্বলের পক্ষ নিয়েছে, আর আমেরিকার মতো পরাশক্তি জালেমের পক্ষ নিয়েছে। আওয়াজ দিয়া কোন ঠিক না? ইসরায়েল দা জালেম, এরা জুলুম করতেছে আজ থেকে 70-80 বছর যাবত আমার মুসলমান ভাই বোনদের উপরে, জালেমের পক্ষ নিয়েছে। কিন্তু ভালো করে ইয়াদ রাখবেন, বলুন তো আল্লাহ পাক জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? আল্লাহ জালেমের সাথে না মজলুমের সাথে? আল্লাহ মজলুমের সাথে। সর্বকালের ইতিহাস সাক্ষী, মজলুমের সাথে আল্লাহ ছিলেন, আর আল্লাহ যার সাথে ছিলেন তারই বিজয় হয়েছে। অতএব আমরা নির্দ্বিধায় বলতে পারি, ইনশাআল্লাহ ফিলিস্তিনের যুদ্ধ মুসলমানদের বিজয় হবে, ইনশাআল্লাহ মুসলমানের বিজয় হবে। কারণ মুসলমানরা ঈমানি বলে বলিয়ান হয়ে যুদ্ধে নেমেছে। তাদের অস্ত্র কম, তাদের শক্তি কম, কিন্তু মহা শক্তিশালী আল্লাহ পাক তাদের সাথে আছে, তাদের সাথে তাদের ঈমান আছে। ঈমান যার সাথে আছে, নবী বলেন সে জিন্দা, আর যার ঈমান নাই হলো মুর্দা। অতএব মুর্দা হাজারো মুর্দার সাথে একজন জিন্দা মানুষই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে হাজিরিনের জন্য সর্বদা সজাগ থাকা চাই। পৃথিবীর হালত বড় নাজুক, কখন কোন অবস্থা আমাদের সামনে আসে কেউ জানে না, কেউ বলতেও পারে না। তবে হাদিসের আলোকে এতটুকু বোঝা যায়, পৃথিবীর হায়াত প্রায় শেষ, আমরা শেষ জমানায় চলছি। যে কোনো মুহূর্তে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যে কোনো মুহূর্তে ইমাম মাহদির আগমন ঘটবে, যে কোনো মুহূর্তে দাজ্জালের ছেলেরা দাজ্জালকে নিয়ে মাঠে নামবে। আর ওই সময়টাতে ইমাম মাহদির সৈনিকেরা ইমাম মাহদির সাথে ময়দানে নামবে। ইহুদিরা দাজ্জালের চেলা হওয়ার অপেক্ষায়, আর আমরা ইমাম মাহদির সৈনিক হওয়ার অপেক্ষায়। ঠিক কিনা জোরে কর? আমরা ইমাম মাহদির সৈনিক হওয়ার অপেক্ষায়। যদি এই সিচুয়েশন আমাদের সামনে আসে, দাজ্জাল একদিকে, ইমাম মাহদি একদিকে, ইমাম মাহদির সৈনিক হতে এই ময়দান থেকে কারা কারা তৈয়ার আছেন হাত উঠাইয়া একটু আল্লাহকে দেখা। মাইকটা হাতে লইয়া স্লোগান দেন, মাইক হাতে লইয়া, তাইলে তো যারা একটু দূরে সরে আছে এরাও আসবে, ইমানি জজবাটা বাড়বে। আমাদের আওয়াজটা, নারায়ে তাকবীরের আওয়াজ, এটাও আমাদের অস্ত্র। মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজ এটা কি? এটা অস্ত্র। ইয়ারমুকের যুদ্ধে দুশমনরা বলছে, তোমরা যখন নারায়ে তাকবীর দাও তখন দেখি আমাদের সৈন্যরা অন্তর শুধু কাঁপে তা না, নারায়ে তাকবীরের জোশে আমাদের সৈন্যদের অন্ডকোষ জ্বলে ফিরে যায়। এত পাওয়ার আল্লাহ রাখছে নারায়ে তাকবীরে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মাত্র 60 জন লইয়া 60,000-এর মোকাবেলা করছেন। জোরে কোন আল্লাহু আকবার।
আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য একটা নারায়ে তাকবীর লাগান, মাইকটা হাতে নেন, দেখি আপনাদের আওয়াজ কি পরিমাণ। আমরা আওয়াজ হয়তো দুশমন শুনবে না, কিন্তু আরশের মালিক তো শুনবে, ঠিক কি না? জোরে কোন, আরশের মালিক শুনবে। আল্লাহকে শোনায়া তাকবীরের আওয়াজ উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, করে করে চলো, আল হাদিসের আলো, করে করে চলো, কোরআন ছাড়া অন্য কিছু নারায়ে তাকবীর। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, ঠিক কি না? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে ঠিক না? যেই জমিন হলো ফিলিস্তিনের জমিন, যেই জমিনে ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম, যেই জমিনে ইসহাক আলাইহিস সালামের জন্ম, ইয়াকুব আলাইহিস সালামের জন্ম, ইউসুফ আলাইহিস সালামের জন্ম, এমনি ভাবে দাউদ আলাইহিস সালামের জন্ম, সুলাইমান আলাইহিস সালামের জন্ম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ ৬ লক্ষ পয়গম্বরের ভিতরে এমন কোন পয়গম্বর নাই যেই নবী ফিলিস্তিনে মসজিদে আকসায় আসেন না। মেরাজের রজনীতে আমার আপনার নবী